ভগবানের অশেষ কৃপা আর আমার বন্ধুদের অনেক ভালোবাসা আর প্রার্থনাতে আমার মেয়ে এখন আপাতত সুস্থ আছে। মানে আর জ্বরটা আপাতত আসেনি, এমনি কিন্তু সিমটম হালকা আছে। যাই হোক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো মনটা কিন্তু বন্ধুরা আমার ভীষণই ভালো আছে আর অনেকটা পজিটিভ এনার্জি দিয়ে কিন্তু আজকের ব্লগ আমি শুরু করছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো নতুন আর একটা সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর একদম প্রথম থেকে পুরো ব্লগটার সাথেই তোমরা থাকো। দুদিন তোমাদের সামনে আমি ভালোভাবেই ব্লগ দিয়েছি, মানে সম্পূর্ণ কাজই কিন্তু করেছি, তবুও কোথায় যেন এনার্জি লেভেলটা ডাউন ছিল, মনটা ভালো ছিল না। মন ভালো না থাকলে কোনো কিচ্ছু কিন্তু ভালো লাগে না। খেয়েছি, রান্না করেছি, সমস্তই করেছি, সব কিছুর মধ্যেই কিন্তু একটা শূন্যতা ছিল। যাই হোক বন্ধুরা, তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমার মনের শক্তি কিন্তু তোমরা আমাকে পজিটিভ এনার্জি কিন্তু দিয়েছো। তো সেখান থেকে আমার মেয়ে এখন মানে এত জ্বরটা তো আর আসেনি, পরশু দিন রাতেবেলা জ্বরটা এসেছিলো, প্যারাসিটামল খেয়েছিল আর ঠান্ডাও লেগে গেছিলো। দেখবে জ্বর হলে ঠান্ডা লাগে, তো সেই কারণে কি হয়েছে, ওকে আবার ঠান্ডার ওষুধ কিনে আনতে হয়েছিল। তো ওখানে একটা ছোট্ট মেডিকেল শপ আছে, মানে একদমই ছোট বলতে গেলে। তো সেখান থেকে মন্টেকেলসি আমি বলেছিলাম নিয়ে নিবি। তো প্রপার মন্টেকেলসি পেয়েছে কিনা আমি জানি না। মন্টেকেলসির যে মানে থাকে না যে মানে যেগুলো দিয়ে তৈরি, সেই মেডিসিনই হয়তো ও পেয়েছে ওখানে। যাই হোক, ওটা খেয়েছে, খেয়ে মেয়ে বললো আপাতত মানে গা ব্যথা থেকে শুরু করে কোনো যন্ত্রণা নেই, শরীরটা একটু দুর্বল লাগছে এটা, তো 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর এখন বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকে বৃষ্টি, মানে সমস্ত রাজ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে আমার কিন্তু বুকটা না ভয়ে কেঁপে উঠছে, জানো তো বন্ধুরা। আমার বৃষ্টি হলে কোনো সমস্যা নেই, আমি যদি একবার দরজা জানলা বন্ধ করে ভেতরে ঢুকে গেলাম, আমার দেখো বৃষ্টিতে কিন্তু আমাকে পায় না, আমার জামা কাপড় থেকে কোনো কিছুতেই বৃষ্টি পায় না। তারপরও কেন আমি আজকে উঠছি জানো, মেয়ের কথা ভেবে। যত বৃষ্টি হবে সেখানে তো ততটাই মানে ধসের সম্ভাবনা। মানে আমি সত্যি বৃষ্টিকে এত ভালোবাসতাম, আমি শুধু মনে করতাম বৃষ্টি হোক, বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে। এই যে খাটে বসে বসে জানলা দিয়ে আমার পেছনে মাঠ আছে, তাকিয়ে দেখবো, কিছু ভাজাপুরি নিয়ে বসবো, খাবো, এগুলো কিন্তু বসে বসে ভাবতাম। কিন্তু মেয়ে যে গেছে ওখানে, তারপর থেকে আর একটু কিন্তু বৃষ্টি আমি চাইছি না। আর বৃষ্টি হলে সাধারণ মানুষের খুবই কষ্ট, আমি দেখেছি অনেকের বাড়িতেই বৃষ্টি হলে জামা কাপড় মেলা থেকে শুরু করে নানা রকম সমস্যা। এই সমস্যাগুলো তো আমার আগে ছিল, কিন্তু যাই হোক ভগবানের কৃপাতে এখন আমার এই কষ্টগুলো নেই। তবে সবার তো কষ্ট হয় না, সেই জন্য বৃষ্টি আবার অতিরিক্তও ভালো নয়। আর পুজোর মধ্যে বৃষ্টি হবে, এত জামাকাপড় যে আমরা সবাই কিনেছি, আমি কিনেছি থেকে শুরু করে আমার বন্ধুরাও সবাই কিনেছে আমি জানি, তো সেগুলো আমরা পরবো কোথায়? আর পুজো হলো আমাদের সব চাইতে হচ্ছে বড় উৎসব, সেই উৎসবে যদি পড়তে না পারি, তবে আমার কিন্তু একটা সুবিধা আছে, আমাদের এখানে কালী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে। পুজোতে পড়তে না পারলেও আমরা কিন্তু জগদ্ধাত্রী পুজোর জন্য রেখে দিই। আর জানো তো বন্ধুরা, 1 বছর তো এত বৃষ্টি হলো জগদ্ধাত্রী পুজোতে, মানে দুর্গা পুজোতে হলো, কালী পুজো হলো, জগদ্ধাত্রীতে হলো, লক্ষ্মী পুজোয় হলো, সমস্ত পুজোতে বৃষ্টি হয়ে সেই বছর আর জানো তো পুজোর জামা কাপড়ই ভাঙতে পারিনি, এত বৃষ্টি ছিল। তো এবছরও মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্ট তো বলেই দিয়েছে যে বৃষ্টি হবেই হবে। তবে যারা ইয়াং, আমাদের মতন বুড়িরা না, ইয়াংরা কিন্তু ঠাকুর দেখতে যাবেই বলো। আমার মেয়ে যদি এখানে থাকতো না, পাগল হয়ে যেত, বলতো অষ্টমীতে শাড়ি পরে যাব, নবমীতে আবার এমনি চুড়িদার বা কুর্তি যাই হোক পরে যাবো, এগুলো তো করতোই। আর ওখানেও ভেবেছে জানো তো, এই অষ্টমীর দিন আর নবমীর দিন যাবে, ওদের এক টিচার আছে বাঙালি টিচার, তার বাড়িতে হচ্ছে দুর্গাপুজো হয়, তো সেখানে তো স্যার নেমন্তন্ন করেছে। আগের বার বললো অষ্টমীর দিন শুধু গিয়েছিলাম মাম্মাম, আর এবার না 2 বারই যাব, মানে 2 দিনে যাব, আর 2 দিনই আমি শাড়ি পরে যাব। তবে মনে হচ্ছে না এবার আর যেতে পারবে, কারণ ওখানে তো ধসের যা অবস্থা হয়ে রয়েছে। আর পুজো কদিন বলো, ওখানে কিন্তু এখনও মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো সেই কারণে মনে হচ্ছে না মেয়েরা এবার আর যেতে পারবে। খুব আশা ছিল যে যাই হোক ওই স্যারের বাড়িতে আমরা সব মানে যত বাঙালি স্টুডেন্টরা আছে তারা কিন্তু ওখানে আমরা যাই। তো মানে আগের বার গিয়েছিল, তো এই বছর 2 বার যাবে বলে ভাবলো, মানে 2 দিন, কিন্তু মনে হচ্ছে না হবে, দেখা যাক কি হয় আর কি। বৃষ্টি সবার জন্য কিন্তু একদম বাধা সৃষ্টি করে দিচ্ছে সব কিছুতে, মানে আনন্দের মাটি হচ্ছে বাধা দিচ্ছে সেই বৃষ্টি। এখন কিন্তু বন্ধুরা অনেক সকাল সকাল, আমি সকাল সকাল না এই কাজগুলো সেরে ফেললাম। তারপর চলো বন্ধুরা তোমাদেরকে না দেখাই, তোমাদেরকে দেখিয়েছিলাম না আগের দিন মায়ের ওখানে গেলাম যে একটা চাল কুমড়ো নিয়ে গেছি, আর একটা পুচকু বেবি চাল কুমড়ো দেখিয়েছিলাম, সেই বেবিটাই দেখো এখন কিন্তু কত বড় হয়ে গেছে না, আর পুরো ঠেকে আছে এই পাঁচিলটার ওপরে।
আর দেখো একটা চাকু দিয়েছি ভোতকা মার্কা, মানে ভোতা, ওটা দিয়েও কাটতে আর পাচ্ছে না, কুচিয়ে কুচিয়ে। যাই হোক দেখো বেশ ভালো সুন্দর, খুব কচি কিন্তু। আমার মিষ্টি বন্ধুরা চলে আসো, যারা যারা চাল কুমড়ো খেতে চাও। দেখো কি সুন্দর, একদম মানে ভীষণ কচি। আমি জানি আমার বন্ধুরা কিন্তু গাছের এরকম পিওর জিনিস খেতে প্রত্যেকেই ভালোবাসে। তবে চাল কুমড়োটা আমি নেব না, ওকেই কিন্তু আজকে দিয়ে দিচ্ছি, পরে আবার হলে আমি সেগুলো নেব। আর তারপর আমি চলে আসলাম ওপরে। সকালবেলা আজকে বন্ধুরা গোলা রুটি খাবো। গোলা রুটি খেতে ভালো লাগে, তবে চিনি দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে। আমি কিন্তু চিনি দিচ্ছি না। আর তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা, আমি যে এখন বিস্কিট কিন্তু খাচ্ছি না, ব্রেডও খাচ্ছি না, কিন্তু মানে লুকিয়ে লুকিয়ে এই সমস্ত বর্জন করে দেখি কি হয়। তবে কি বলো তো, মানে যারা খেতে ভালোবাসে তারা কিন্তু বেশি দিন পারে না কন্ট্রোল করে মানে থাকতে। আর বন্ধুরা তোমরা দেখবে যে আমি যে খুব একটা ভাজাপুরি খাই কি না, আমি কিন্তু খাই না। দেখবে অন্য কোনো রেসিপি কিন্তু ঘরে বানাই না, সিম্পল বাঙালি, মানে একদম যে কি বলে খাঁটি 16 আনা যে বাঙালি, মাছে ভাতে বাঙালি, সেই কিন্তু খাবার আমি খাই। তাছাড়া তোমরা দেখতে পাবে না কোনো রকম রেসিপি আমি ট্রাই করি, কারণ যে কোনো রেসিপি ট্রাই করতে গেলেই তুমি দেখবে তেল মশলা এই সমস্ত বেশি লাগে। আর শুদ্ধ ডায়েট করার চেষ্টা, মানে কন্ট্রোল যাকে বলা, ডায়েট তো না, কন্ট্রোল। আর এখন দেখো বৃষ্টি মুষলধারে নেমেছে বন্ধুরা। আমার এই বৃষ্টি দেখে যে কি বলবো, বুকটা না আঁতকে উঠছে। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি, কেন এত বৃষ্টি? সকাল থেকে মেঘ মানে করেছিল, কালো আকাশ, আর এখন ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি নেমেছে। বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি এখন বসে দেখো কলা দিয়ে গোলা রুটি খাচ্ছি। এরকম অদ্ভুত খাবার কারা কারা খাও? কেউ খায় না আমি জানি, শুধুমাত্র এই মিঠু সেই খায়। মানে 12 মাস সে কন্ট্রোল করবে, কিন্তু তার এক বিন্দু ওয়েট কমবে না। সে পাবলিক হলাম আমি, আমার মতন লোক। আর বৃষ্টি না তারপরেও হচ্ছে। আমি না জামা কাপড় কিন্তু মেলতে আসেনি আগে, জানো তো বন্ধুরা। চলো তোমাদেরকে দেখাই। বৃষ্টি কমেছে একটুখানি পরিমাণে, কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমার পেছনে যে মাঠটা দেখো কেমন সাদা টাইপের দেখাচ্ছে না? আর বুঝতে পারবে দেখো বৃষ্টিটা কিন্তু বেশ জোরেই এখনও হচ্ছে, কমলেও তাও কিন্তু জোরে হচ্ছে। আর আমার এই ছাদ থেকে এরকম দেখা যায়। আর আমি আসছিলাম না জানো তো, তার আগে এত খিদে পেয়ে গেছিলো না, তখন ভাবলাম যে না আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর। আর দেখতে পাচ্ছ আমার ওপর থেকে কীরকম মনে হচ্ছে যেন একদম ঘন জঙ্গলের মধ্যে আমি থাকি। আর জবা গাছটা দেখো বেশ কয়েকটা কিন্তু ফুল ফুটেছে। আর মাটির যে টবগুলো, মানে টবগুলোর মধ্যে যে মাটি দেখো সম্পূর্ণ ভেজা। আর এই পোর্শনে না আজকে এরকম জল জমে গেছে, আর এর জন্য এই গাছগুলো মনে মরে যায় জানো তো। এদিকে মনে হয় ছাড়ছিল বেশি, যে লেবু গাছটাতে। এই দুটো টবের মধ্যে না খুব কিন্তু জল জমে গেছে। এই জলগুলোকে আমি কি করে সরাবো আমি জানি না। তোমরা যদি জানো না বন্ধুরা আমাকে একটু বলো তো, এই জল কি সরানো যায়? মনে হয় তো যায় না। যাই হোক, আর ওই জলটা বেশি দিন জমে থাকলে কিন্তু কী হবে বলো তো, গাছের গোড়াটা পচে গাছটা কিন্তু মরে যাবে। আমার মেয়ের যে নামের মানে গন্ডগোল যে সার্টিফিকেটে হয়েছে, সেটা কিন্তু স্কুল করে দেয়নি। এই গন্ডগোল কি হয়েছে, ওর বাবার নামের স্পেলিংয়ের, এটা কিন্তু ওর বাবার মানে সময়কার গন্ডগোল ছিল স্কুলের। তো যাই হোক, সেইখানে না ওর বাবার সার্টিফিকেটের নামটা ঠিক করতে হতো, কিন্তু নামটা না ওর বাবা ঠিক করা যায় না, কারণ অনেক দিন আগে তোর বাবা পাশ করে বেরিয়ে গেছিলো স্কুল থেকে। তো বোর্ডে যদি দিতে হয়, বোর্ড কিন্তু বলেছে প্রাইমারি স্কুলের সার্টিফিকেট লাগবে। তো ওর বাবা যে প্রাইমারি স্কুলে পড়তো তার সার্টিফিকেট লাগতো। তো সেখানে কি হয়েছে, গিয়ে দেখেছে 2000 সালের বন্যার সময় ওখানকার যে ফাইলপত্র থাকে না পুরনো, সেইগুলো মানে হারিয়ে গেছে। তো ওখানে ওর বাবার কোনো নামই পাওয়া যায়নি। তো সেই কারণে সমস্যাটা হয়েছে। যাই হোক, এখন ওর বাবার সার্টিফিকেটে যে একটা ভুল নাম আছে, সেই নামটাই কিন্তু করতে হবে মেয়ের। তো সেক্ষেত্রে কি হয়েছে, আমরা বার্থ সার্টিফিকেটের মধ্যে ওর বাবার নাম আগে পাল্টে সেটা স্কুলে জমা দিই। স্কুল কি করবে, সেটাকে আবার বোর্ডে পাঠাবে। তো বোর্ডে পাঠানোর জন্য নিউজ পেপারে দিতে হবে আগে। তো তখন 5,500 টাকা দিয়েছিলাম আমরা ওই নিউজ পেপারওয়ালাকে। যত মানে নিউজ পেপারে দিতে গেলে না অক্ষর অনুযায়ী, স্পেলিং অনুযায়ী হচ্ছে টাকা দিতে হয়, দাম পড়ে। তো সেজন্য ওখানে অত টাকা দিতে হয়েছিল। আর বোর্ডে যখন আমরা পাঠাবো, বোর্ড একটা চার্জ নেবে তার জন্য। তো বোর্ড কিন্তু সেখানে নিয়েছিল 3,500। আগে গেল 5,500, তারপর হলো 3,500। আর এপিট ওপিট করতে হয়েছিল, ওখানেও মনে হয় 500-600। ওটা আমি করিনি, তো আমার হাজব্যান্ড করেছিল। এরকমই কিছু একটা মনে হয় খরচ হয়েছিল। তো টোটাল মিলিয়ে কিন্তু প্রায় 10,000 টাকার কাছে আমাদের খরচ হয়ে গেছে। স্কুল কী করছে, সেগুলো সমস্ত বোর্ডে পাঠাবে। স্কুল না পাঠিয়ে ওরা স্কুলের মধ্যেই ফেলে রেখেছিল সেই ফাইল। সেই কারণেই কিন্তু এত দেরি হয়ে গেছে আমাদের এই সমস্ত কাজগুলো করতে। আর
স্বপ্নাকে বলছি, তোমার ছেলের যে ওটাকেও কিন্তু কী করতে হবে, আগে মিউনিসিপ্যালিটিতে গিয়ে ওই নামটা তোমার ছেলের স্পেলিংটা ওখানে ঠিক হতে হবে, তারপরে হওয়ার পর ওখান থেকে এসে স্কুলে জমা দিতে হবে, স্কুল বোর্ডে পাঠাবে তারপর। আর মিউনিসিপ্যালিটিতে যখন দেবে তোমরা, সেখানে কিন্তু বছরখানেক মতো টাইম লেগে যাবে, সেই জন্য একটু সময় সাপেক্ষ। তো যত তাড়াতাড়ি সম্ভব সেটা দিয়ে দাও, আর না হলে কিন্তু আমার মতন ভোগান্তিতে পড়বে, কারণ স্কুল আমাকে ভোগাচ্ছে বেশি। যদি স্কুল দিয়ে দিত জমা, না এতদিনে কিন্তু ওখানেও কাগজপত্র রেডি হয়ে বেরিয়ে চলে আসতো, তাহলে আমাদের কিন্তু ঝামেলায় পড়তে হতো না। তো এই হয়েছে, মানে আমি খুব শর্ট করে তোমাদেরকে বললাম সমস্যাটা। আজকে আলু বেগুন দিয়ে ওটা কাতলা মাছ ছিল, সেই মাছের ঝোল করলাম। তো বড়ি দিতেই ভুলে গেলাম, এত কথা বলছি না, কথায় কথায় আমি ভুলেই গেলাম। আর বানিয়েছি পাট শাক ভাজা রসুন দিয়ে, অনেক দিন পর কিন্তু পাট শাক পেয়েছি। আর পাট শাক খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, লোদ লোদ যে কোনো জাতীয় জিনিসই কিন্তু মেয়ে একদম মানে ভীষণ মন থেকে ভালোবাসে। এই দেখেছো, রেখে দিচ্ছি টেবিলে পাট শাক ভাজা, আর এই হচ্ছে মাছের ঝোল। আর কি করি বলো তো বন্ধুরা, আমি যখন স্নানে যাবো, ধর এখন তো স্নান করিনি, স্নান করার আগে না সমস্ত এরকম গুছিয়ে রেখে যাই আমি, জল গ্লাস থেকে শুরু করে মানে খাবার টেবিলে খাবার, ভাতের ওখানে ভাতটা থাকবে, শুধু ভাতটা বাড়বো আর টেবিলে নিয়ে চলে আসবো। এইভাবে আমি গুছিয়ে রেখে গেলে না আমার কাজগুলো কিন্তু খুব মানে স্নান টান করার পরে দেখবে ইচ্ছে করে না করতে, ঘাম হয়ে যায় শরীরে। আর প্রচণ্ড হাই প্রেশারের রুগী তো, আমি কিন্তু অল্পতেই ঘেমে যাই। সেই জন্য কী বলতো, আমি সমস্ত করে টোরে রেখে ভাবি যে না, আসবো স্নান টান করে ফাটাফাট খেয়ে তারপরে একটু রেস্ট নেবো আমি, তখন কিন্তু আর করবো না। তারপরে আবার 1-1.5 ঘন্টা যতক্ষণ মানে আমি রেস্ট নেব, মানে চার্জ হয়ে যাবো সে তার মধ্যে, তারপরে কিন্তু করব। আর এই দেখো টুকটাক যেগুলো ধোয়া আমি চেষ্টা করি বেশিরভাগ দিনই কিন্তু স্নান করতে যাওয়ার আগে আমি করে ফেলার। আর সব সময় না চেষ্টা করবে টেবিলটাকে একটু পরিষ্কার করে রাখা, মানে রান্নার যে স্ল্যাবসটা সেখানে, যাতে যদি চট করে কেউ বাড়িতেও চলে আসে না, কেউ একজন হঠাৎ করে, ধরো আমার তো কেউ আসে না, তাহলেও যেন দেখলে মনে হয় না একদম মেসি হয়ে আছে। দেখো পরিষ্কার করে রেখে দিলাম। আর এই ঘরটাকে না বন্ধুরা সকালবেলা একদম সময় পাইনি মুছতে, তো সকালবেলা ভেবেছিলাম যে তখনই যদি সময় পাই আমি কিন্তু একটু মুছে নেব। তো যাই হোক, তখন পাইনি, তো আমার তো কেউ নেই, আমি ভাবলাম না এখন একটু ভালোভাবে আমি মুছে নিই ঘরটাকে, কারণ এখন কিন্তু 2 দিন আবার আমার হাউস হেল্পার মানে ওপরে আসবে না। আর এই হাউস হেল্পারকে আমি হাউস হেল্পার কেন বলি, এটার জন্য কিন্তু আমাকে বলেছিলে, দুজনা বলেছিল আমাকে। তো আমি সেই কথাটা না পরের দিন ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব, কেন আমি ওকে বলি, কেন ওর নামটা বলি না, নাম তো অবশ্যই ওর একটা আছে। যাই হোক, সে কথাটা আমি পরের দিন বলছি। আর দেখো এখন কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি, এখন আমি যাব কিন্তু একটু রেস্ট নিয়ে স্নান করতে, পুজো দিয়ে তারপর মানে আমি চলে আসলাম কিন্তু। এবার দেখো সমস্ত কিছু রেডি করে রাখলে কত সুবিধা হয় না, ঝটপট নিয়ে নেবো আর খেতে বসে পড়বো। কারণ স্নানের পরে কিন্তু খাটতে একদমই ভালো লাগে না। আমি একা আছি তাই কি হয়েছে, আর মনে করে আছে লেবু নিয়েছে, শাকের সাথে লেবু খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বন্ধুরা? আমার কিন্তু ভীষণ পছন্দ, জানো তো পাতি লেবু আমি অনেক অনেক খাই, মানে টক খেতে ভালোবাসি। আর আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।